হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের মায়াপুরের সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর অনেক বন্ধু আছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো চলুন তাহলে সেকেন্ড পার্ট ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, পার্ট 2 ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর কোনো বন্ধু যদি পার্ট 1 ভিডিওটা না দেখে থাকেন তো এখনই গিয়ে দেখে নিন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের মায়াপুর ভ্রমণ। তো বন্ধুরা, এখানে পিয়ালি আর মা কিছু কিনবে বলে দোকানে দেখছে। আর এই সাইডের মন্দিরটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কত বড় মন্দির। এই দেখুন কত বড় মন্দির। আর এই সাইডে সব দোকান আছে, বিভিন্ন রকমের দোকান আছে এখানে। আর মন্দিরটা দেখুন কত বড়। এই দেখুন। তো বন্ধুরা, আমরা ঠিক করেছি নবদ্বীপ যাব, কারণ আমাদের টিমের অনেকেই চলে গেছে নবদ্বীপ ঘুরতে। তো আমরাও ঠিক করেছি আমরাও যাব, যে নবদ্বীপে কি দেখার আছে দেখতে। আর আমরা ফার্স্ট টাইম এসেছি এই মায়াপুর ঘুরতে। আর এখান থেকে নবদ্বীপটা একদমই কাছে। তো আমরা অলরেডি টোটো ধরে নিয়েছি যাওয়ার জন্য ফেরিঘাটে। এখান থেকে ফেরিঘাটে 10-15 মিনিট লাগে। তো আমরা ফেরিঘাটে গিয়ে দেখা হচ্ছে। তত সময় আমাদের অন্য টিমেরা কি ঘুরে ঘুরে দেখছে, তো সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলুন দেখবেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পরে সবাই ছোট ছোট টিমে ঘুরতে গেছে। আর এই ফটোগুলো আপনাদের সঙ্গে যে টিম শেয়ার করেছে তাদের একটা ফটো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খুব সাহসী টিম, কারণ এইভাবে সেলফি তোলাটা খুব চাপের। তো ভগবান ওদের মঙ্গল করুক, যেরকমভাবে দুঃসাহসের পরিচয় দিয়েছেন। তো আমরা ফেরিঘাটে চলে এসেছি আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো এখন ফেরিঘাটে ওঠার পালা। চলো 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 চলো। বাবা কি ভিড়! তো বন্ধুরা, আমরা ফেরিঘাটে থেকে লঞ্চে উঠে গেছি। আর খুব ভিড়, আমরা সিট পাইনি, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর একটা কথা, যে আমরা একদিনের জন্য এসেছিলাম, আর একদিনে মায়াপুর নবদ্বীপ ঘোরাটা অসম্ভব। তো ওই জন্য সবাই সবার মতো করেই দেখছি, আর আমরাও আমাদের মতো করেই দেখছি। আর এই দেখুন ম্যাডাম তিলক কেটে অলরেডি দাঁড়িয়ে আছে। চৈতন্যদেবের মতো তো লাগছে। আমরা সবাই তিলক কেটে নিয়েছি। আর আমরা যতটা পারবো আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব। তো চলুন উপরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা নবদ্বীপ চলে এসেছি। আর এই কাকুর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এই কাকু আমাদের 6টা মন্দির ঘুরিয়ে দেখাবে। তো উনি 200 টাকায় কন্ট্যাক্ট করে আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারাও আসলে এখানে একটা টোটো রিজার্ভ করে নেবেন, তাহলে ঘুরতে সুবিধা হবে। আর আমাদের টোটো অলরেডি ছেড়ে দিয়েছে। আর কাকুটা বলেছে এখানে 6টা মন্দির আমাদের ঘুরিয়ে দেখাবে। তো প্রথম আমাদের নিয়ে যাবে গুপ্ত বৃন্দাবন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এনজয় করুন। তো চলুন তাহলে মন্দিরটা দেখে আসি। তো বন্ধুরা, আমরা প্রথম মন্দিরের এখানে চলে এসেছি। আর এখানে 10 টাকা টিকিট কাটতে হয়, তো কেটে নিয়ে আমরা ভিতরে যাব। গুপ্ত বৃন্দাবন আমাদের নিচেই দেখতে এসছি। আরে না, সার্থক হয়ে গেল জীবন, সার্থক হয়ে গেল।
গুপ্ত বৃন্দাবন। এটা বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, আর এদিকে রাম রাবণের যুদ্ধ হচ্ছে। হেভি সুন্দর লাগছে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে। এত সুন্দর বানিয়েছে, অসাধারণ দেখতে, দারুণ লাগছে। আর লাইটিং এর কাজগুলো তো অসাধারণ। দারুণ দারুণ লাগছে। সবগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, আমাদের এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে সব কিছু, আর এখন আমরা বার হয়ে যাব। আর এর উপরেও একটা মন্দির আছে, তো সেটাও দেখব। তো এরপরে নেক্সট যে মন্দিরটা আছে সেটাই আমরা যাব। আর এখানে দেখুন অনেকগুলো প্রভু বসে আছে। এদের সামনে গেলেই ফোনটা নিয়ে চলে যাবে, ওই জন্য খুব সাবধানে আছি। আর পরের মন্দিরে যাওয়ার জন্য আমরা বার হয়ে গেছি অলরেডি। আমরা রাধারানী মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা যাব আরেকটি মন্দিরে। আরেকটা মন্দির কোথায় আছে? এবার যাবো মা মনসা গঙ্গেশ্বরী মন্দিরে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে আমরা কোথায় কোথায় ঘুরছি। তো বন্ধুরা, আমরা নেক্সট মন্দিরের এখানে চলে এসেছি। আর এই মন্দিরগুলো আপনাদের অতটা ভালো লাগবে না, কারণ এইগুলো পুরানো মন্দির আর এইগুলো আসল মেন মন্দির। তো এগুলোর পেছনে অনেক হিস্টোরি আছে, সেটা না জানলে বুঝতে পারবেন না যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখতে থাকুন, সব মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো আজ। আর এই দেখুন মা মনসা দেবী। তো এই মন্দিরগুলোর অনেক হিস্ট্রি আছে, আর অর্ধেকটা তো আমরা জানিই না। তো উনিই বলে দিচ্ছিল আর আমরা শুনছিলাম। তো দেখতে থাকুন, আরও অনেক কিছুই দেখার বাকি আছে। তো আমাদের মনসা মন্দির এখানে কি সেকেন্ড মন্দিরটা দেখা হয়ে গেল। তো নেক্সট আমরা মন্দিরে যাব। তবে এবার কোন মন্দির? এবার সোনার গৌর নিতাই মন্দির, সেই মন্দিরে যাব আমরা। তো সেখানে উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা কি সোনার ঠাকুর? লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে এই ভিতরে যেটা সোজাসুজি। তো এই মন্দিরটাও আমাদের দেখা হয়ে গেল, আর এখানে আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম, ফটো তুলছিলাম। তো এখানে আরেকটি মন্দির আছে পাশে, এই দেখুন। আর এখানে শ্রী চৈতন্যদেব বুঝি ঘুমাতেন, তার খাটটাও এখানে আছে ওই পাশে, ওই দেখুন, ওই যে। ঠাকুরের খাট ওখানে
ঠিক আছে চল। তো বন্ধুরা আমরা আরেকটি মন্দিরে চলে এসেছি, আর এটা দেখে অতটা ভালো লাগছে না, কিন্তু এর ইতিহাস শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। এটা কার মন্দির? সতী মাতা বিষ্ণুপ্রিয়ার ঘর। এই যে আমরা দেখতে এসেছি, এই যে সতী মাতা বিষ্ণুপ্রিয়া এসেছি। হ্যাঁ, এগুলো অনেক পুরানো পুরানো মন্দির, দেখেই তো বোঝা যাচ্ছে। একটা গৌর গোবিন্দর মন্দির, এখানে এক জায়গায় এসেছি। এই যে তো বন্ধুরা এইটা আসল মন্দির। এই মন্দিরটা অনেক সময় আপনারা সিরিয়ালে দেখেছেন। তো এইটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের আসল বাড়ি। তো আমরা ভিতরে ঢুকে গেছি, আর এই ভিতরে ঢুকেই সামনেটা অনেক বড় জায়গা। এখানে অনেক চৈতন্যদেবের স্মৃতি আছে। এখানে দেখুন একটা তুলসী মঞ্চ আছে, আর অনেক ফটো আছে। দেখুন চারিদিকে অনেক ফটো আছে শ্রী চৈতন্যদেবের ফটো, আর ওনার বাড়ি এইটাই। আর এই দেখুন এখানে পুজো হচ্ছে, আমরা ঠিক সেই সময় এসেছিলাম। শ্রী চৈতন্যদেবের বাড়ি। তো আমাদের সব মন্দির দেখা হয়ে গেছে অলরেডি। আমাদের সব মন্দির দেখা কমপ্লিট। এখন আমরা নদীর ঘাটের দিকে যাব। তো আমরা সামনে থেকে এগোচ্ছি একদম। তো বন্ধুরা আমরা ফেরিঘাটে উঠে গেছি, আর এখানে একটা বুড়িমা দেখুন তিলক দিয়ে দিচ্ছে। আর এখানে আমি আর মা বসে আছি, আর পিয়ালি উপরে গেছে কিছু খাবার আনতে। তো কি আনছে দেখি। তো দেখুন বন্ধুরা কি নিয়ে এসছে, ও কামরাঙা মাখা নিয়ে এসেছে। ফেলে দাও, বাইরে ফেলো। ভালো হয়েছে, এবার ঠিক আছে। আমি জানতাম তো এটাই হবে। আর ওটা ফেলে দাও না। ওর কোনো কিছু খেতে গেলে গায়ে পড়বে, অলরেডি এবারও পড়েছে। ওর বাইরে খেতে গেলে গায়ে পড়বে, কি করে যে পড়ে সেটা নিজেও যায় না। তো যাই হোক আমরা পার হয়ে ওপরে যাই। আর এই দেখুন নদীটা, আর কত লোক যাচ্ছে দেখুন। তো আমরা পার হয়ে গেছি অলরেডি, আর আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরের দিকে। তো মন্দিরটা ওই দেখুন চলে এসেছি কাছাকাছি, আর একটু দূরে গেলেই আমরা পৌঁছে যাব। তো দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা ইস্কন মন্দিরের এখানে পৌঁছে গেছি, আর নেমেই দেখি এখানে চপ ভাজছে, আর আমাদের একজন চপ প্রিয় লোক আছে। চপ খাওয়ার লোক দাঁড়িয়ে পড়েছে। অবশ্যই চপ না, আমি খাবো না। চপ পেয়ে গেছে। আর মা এদিকে ফুচকা খাচ্ছে। তো নবদ্বীপের ফুচকা কেমন লাগছে সেটা মা বলবে। না, আমি খাবো না। তো বন্ধুরা ওদের চপ খাওয়ার জন্য দারুণ একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এই দেখুন, তো দেখতে থাকুন, দারুণ একটা মুহূর্ত। আচার্যর জন্মদিন।
বন্ধুরা আমাদের সব টিমের সদস্যরা সবাই সন্ধ্যা আরতি দেখার জন্য ওরা পৌঁছে গেছে মন্দিরের ওখানে। তো আমিও চলে এসেছি, আর এখানে ফোন রেখে সবাই চলে গেছিলো। এই দেখুন কত ফোন সব এক জায়গায় আছে, আর বাবলিদি সবাইকে দিচ্ছে। এই যে উনি ফোনটা রেখেছে শুধু, কিন্তু একটাও টাকা পায়নি। অনলি ফোন। কার ফোন আছে? তো বন্ধুরা আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি, আর এখন আমরা বাসের দিকে যাব। তো বাসে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমাদের মায়াপুর একদিনের ভ্রমণ কতটা মজা পেলে আর কতটা আনন্দ করলে বন্ধুদের জানাও। একটু হাত তুলে বলো। হুজুগে মতনের হেড কর্মীদের অসংখ্য ধন্যবাদ এরকম একটা ট্যুর করানোর জন্য। তো আমাদের বাস এক জায়গায় দান করেছিল সবাই বাথরুমে যাবে বলে। তো এখানে নেমেই দেখি চপ ভাজছে, তো আমি একটা চপ নিয়েছি। তো তারপরে কমিটি থেকে বলা হয় যে কে কী খাবে বলে দাও, আমরা লিখে নিই। তো কে কী খাবে সেটাই সবাই বলছে। রুটি চিকেন, আমি গোস্ত বিরিয়ানি। সুমনা কি খাবি বল? রুটি তরকা এখানকার ফেমাস রে। পিউ পিউ কি খাবে বলো? আমি ভাত মাংস ভাত মাংস নেই, ভাত মাছ আছে, কাতলা মাছ আর রুটির সাথে চিকেন আর তরকা। আরে চিন্তা করো, ও যা দেবে তাই চিন্তা আমি কাকে কি করে করবো? চিন্তা করো, আমি কি করে চিন্তা করবো? মোবাইল চিকেন খাবে। আমি রুটি চিকেন। আমার মেয়ে রুটি আর তরকা। তুমি রুটি চিকেন দাও মেয়েটা। আচ্ছা একটু নিয়ে নাও। আচ্ছা আর বলে দেখি কথা চলো তো কি বলবো বলো দেখি। রুটি চিকেন এই যে ওটা নাও তন্ময়। নিয়ে নি তুমি। তো এই সময় সবাই খুব মজা করছিল, আর কমিটি দারুণ একটা হোটেলে দারুণ ব্যবস্থা করেছিল, অসাধারণ। তো বন্ধুরা আমাদের এই হোটেলে ব্যবস্থা করে দিয়েছে, আর সবাই আমরা খেতে বসে গেছি, আর সবাই আলাদা আলাদা মেনু ঠিক করেছে। সেইটাই খাবে, আর আমি কি ঠিক করেছি এটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কাতলা মাছ ভাত নিয়েছি, আর পিয়ালি চিকেন রুটি নিয়েছে, আর মা নিয়েছি ওরকম মাছ ভাত। তো আমরা সবাই খেতে বসে গেছি, এই সবজিটা দিয়ে রুটিটা হেভি লাগবে বুঝলে? সবাই বসে গেছে, আর দারুণ খেতে হয়েছিল। আমার মাছের পিসটা অনেক বড় ছিল, তো তরকারিগুলো খুব টেস্ট ছিল। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। তরকা রুটি দারুন, সব তরকা রুটি এখানে। এই তো তোমার চলে এসেছে একা। আর এই সাইডে দাদারা বসে আছে। দাও ও পেঁয়াজ আর লঙ্কা নাও তো, পেঁয়াজ পেঁয়াজ তাড়াতাড়ি আনো। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি, আর এখন 12:30 বাজতে যায়। তো অনেকটা রাত হয়ে গেছে, আর ঠান্ডায় সবাই জমে যাচ্ছে। তো এখন বাড়ির দিকে যাব। কে মায়াপুর ঘুরে চলে আসলো, কেমন লাগলো মায়াপুরটা? কেমন লাগলো? হেভি লাগলো। আসো আর তোমরা আমরা 8 টিম কই। কেমন এনজয় করলে বলো মায়াপুর? মায়াপুর কেমন লাগলো সেটা তো বলতে হবে মুখে। কেমন এনজয় করলে ওটা? এই যে কেউ মুখে আর কথা বলতে পারছে না। 3:30 বাজে গেলে ব্যাংক বন্ধ। তো আমাদের বাড়ির লোক সব চলে এসেছে, এই দেখুন সব এক এক করে ঢুকছে। তো সবাই ক্লান্ত, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আর কোনো কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ব্লগ না। তো
তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাদের ভিডিও অনেকেই দেখছে, অনেক বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করছে না, তো প্লিজ একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের ফ্যামিলিটাকে অনেক বড় করতে হবে, আর সেটা আপনারাই পারেন। আর আপনারা এইভাবে আমাদের পাশে থাকলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো, আর অনেক ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে, তত সময় টাটা।